আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কচুর সাথে কচু মাছ এবং জলপাইয়ের কম্বিনেশনে খুব মজাদার একটু কচু তৈরি করব। তো চলুন দেখি কিভাবে আমরা এই মজাদার কচুটা তৈরি করা যায়। বাজার থেকে যে কচুটা এনেছি প্রথমে আমি সেটাকে কেটে টুকরো টুকরো করে নেব। টুকরোগুলি সুন্দরভাবে পিস করতে হবে এবং একটু উপরে যে আঁশটা সেটাও আমি ছাড়িয়ে নেব। সুন্দরভাবে কাটা হয়ে গেছে। কাটাগুলোকে এখন আমি সুন্দর করে বাটিতে নিয়ে ধুয়ে ফেলবো। ভালোভাবে ধুতে হবে এটাগুলোকে। ধুয়ে এরপর আমি চুলায় বসিয়ে দেব পানি দিয়ে, কারণ এটাকে আমি সেদ্ধ করতে হবে পানি দিয়ে। পানিটা বেশ খানিক পানি দিতে হবে যেন ভালোভাবে সিদ্ধ হয়। এরপর ঢেকে দিব। সিদ্ধ হয়ে গেলে পরে আমি এটাকে আলাদাভাবে একটা ঝাড়ের মধ্যে নিয়ে পানিটা আলাদা করে কচুগুলোকে আলাদা করে রেখে দেব। এখন আমি তেল গরম করব। কড়াইতে তেল দিয়ে তার সাথে আমি সবগুলো উপকরণ একে একে দিয়ে নেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি খুবই সামান্য একটু পানি দেব, জাস্ট কষানোর জন্য যেটুকু প্রয়োজন সেটুকু খুবই সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নেব। আমি যে ছোটো মাছগুলো রেখেছিলাম এখন সেগুলোকে আমি এটার সাথে অ্যাড করে দেব। মাছগুলোকেও এটার মধ্যে হালকা হালকা করে কষিয়ে নেব, মানে খুব আস্তে আস্তে নাড়তে হবে যেন ভেঙে না যায় মাছগুলো। কচুগুলোকে আমি ঝাড়ে রেখেছিলাম সেটি আমি ঠান্ডা পানি দিয়ে আরেকবার ধুয়ে নেব। এরপর আমি যে মাছ কষিয়ে রেখেছিলাম তার সাথে আমি কচুগুলোকে অ্যাড করে নেব। এখন একটু হালকা করে নেড়ে তারপর কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দেব। 10 মিনিট পর খুলে তার সাথে আমি অ্যাড করব জলপাই আমি অলরেডি কেটে রেখেছিলাম। এখন একটু নেড়ে এটার সাথে আমি জলপাই অ্যাড করে আপনারা চাইলে যে কোনো টক এখানে অ্যাড করতে পারেন। এখন যেহেতু জলপাইয়ের সিজন চলছে আমি জলপাই দিয়েছি, আপনারা চাইলে আম অথবা তেঁতুল যে কোনো টক দিতে পারেন। যেহেতু কচুটা একটু গলায় ধরে সেহেতু আপনি যে কোনো একটু টক দিলে খুব টেস্ট বাড়ে, প্লাস গলায়ও ধরবে না। সামান্য একটু নেড়ে এখন আমি ঢেকে রেখে দেব। এরপর এটাকে আমি কিছুক্ষণ পর খুলে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আপনারা প্রথমেই দেখেছেন আমি এটার সাথে কোনো প্রকার পানি অ্যাড করিনি, শুধু কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছিলাম। এটা পানি দিলে এই জিনিসটা ওই রকম হবে না। এটা বেশি বেশি টেস্ট পাওয়ার জন্য অবশ্যই পানি ছাড়াই রান্না করতে হবে। দেখুন এটার ফাইনাল লুক, ওয়াও, অনেক অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, একদম মনে রাখার মতো একটি রেসিপি। তা আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।